মর্নিং, ওয়েলকাম টু রূপকথার ব্লগ। আজকে সকালবেলা উঠেই আগে ভাবলাম বৌদি ওইখানে কাজ যেহেতু করছে, আমি একটু হাতের কাজটা কেড়েই নিই যতটুকু করা যায়। তো এখানে আমি চাটা করে নিলাম, সাথে আদা, দারচিনি, এলাচ সব কিছুই দিলাম যেভাবে আমি খাই। দুজনের জন্যই করে নিলাম। আর দাদা আর ওরা লিকার চা খাবে, যেটা আমি একদম পছন্দ করি না। আর চলো এখানে নিচে দেখাই মাসি কি করছে। দাঁড়াও, चाय पियो। পিডা খামু, পিডা পিডা। बिहारी का चा, बिहारी बाबू का चा है। মা কত ডি করছে। তোমরা কত রাত্রে করছি উঠতে শুনছেন আমার জামাই আবার মাসির কাজের কথা ভোর 3-4 থেকে উঠে পিঠে করেছে, জামাইয়ের জন্য, মেয়ের জন্যও করেছে। আমার বিয়ের সময় না, যখন মাসি আমার বিয়েতে ছিল, বিয়ের 2 দিন পরে যখন বর আর বউ প্রথমবার বাড়িতে আসে, তখন কিন্তু পিঠেটা মাসিই করেছিল। সেই যে ও মাসির হাতের পিঠে খেয়েছে, ও পিঠে খেতে ততটা পছন্দ করে না, তবু কবে থেকে বলছে যে মাসি পিঠে করবে। তো এখানে 3-4 রকমের পিঠে করলো, আমি নিচ থেকে উপরে নিয়ে আসলাম। বৌদি আর আমি উপরে আড্ডা মারতে মারতে পিঠে দিয়ে একটুখানি চা খেয়ে নিচ্ছি। আর চাটা কিন্তু আজকে সত্যিই দারুণ হয়েছে। দাঁড়াও দেখি আবার লঙ্কাটা কোথায়। এই তো, এই যে স্ট্যান্ডটা আমি নিয়ে এলাম, এটা আমার থেকে ও না বেশি ব্যবহার করছে। আর নিচের ঘরগুলো যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভাড়াটিয়ারা থাকেন। আর ওই যে একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ছোট একটা পুকুর। এখন আপাতত জলটা একদমই নেই, হয়তো শুকিয়ে গেছে। আর পাশের ঘরগুলো মাসির জায়েদের ঘর, 2 যা মাসির। আর এইখানে ছোটোবেলার নিচে ওই জায়গাটার মধ্যে কী যে দুষ্টুমি আমি আর ভাই করতাম। এবার এসেছি ঠিকই, ওদেরকে ছাড়া এসেছি, মনটা না কিছুতেই মানছে না। দাঁড়াও, ওনারা আবার বাজারে গেছিল সকাল থেকে, ওই জন্য তোমরা দেখতে পাওনি। দাঁড়াও, কি কি বাজার আনলো সেটা আগে দেখাই। কাজ শেষ করতে পারছি না। এত কাজ? শুধু ইলিশ মাছের হাঁসটা ছাড়িয়ে নিয়েছি, পিস করিনি। আজকে ইলিশ চিংড়ি দুনুরা নিয়ে এসো রে। আমি দুদিন করে খাই, বা যখন যেটা কিছু আগে খাবি। এই চিংড়ি কত করে? সে 600 টাকা করে। চিংড়ি নিয়ে মিউজিক্যাল চেয়ার হয়েছে। আরে ও এদিকে কি ফ্রেশ না? তো জ্যান্ত মাল আছে না। আমরা এদিকে কালারই অন্যরকম। জ্যাঠাগুলা লড়াই ইলিশটা দিয়ে জিনিসটা আশপাশ ছাড়িয়ে নিয়েছি। আর ইলিশ কত করে দিবি? ইলিশ থেকে যদি 1300 টাকা। প্রাইসের তো হেল্পের নাই না, কিন্তু মানে তুমি জিনিস ফ্রেশ ফ্রেশ পাবে। হয় এটা ঠিক। আসি, তোমার এদিকে না একটা মাটির চুলা আসলো। হ্যাঁ মাটির উঠো। হ্যাঁ কেন তোমার এদিকে না একটা মাটির চুলা আসলো। হ্যাঁ ওই তো বাইরে আসে তো এখনো মাটির চুলা তো আমি করে ওই মাটির চুলাটা চিকেন তোমার মা দেয় না তোমার মানে ওইটার মধ্যে চিকেন করলে আলাদা একটা ফ্লেভার আসে। হ্যাঁ এই যে পিঠাটা খাচ্ছ, এই পিঠাটা দেখবা আবার মাটির চুলা আমি করে দেবো, দেখবা সেই টেস্টটা আলাদা। এটা মানে স্মুথ হ্যাঁ। চিকেনটা একদিন হোক কোনটা? ওই গ্রিল চুলার মধ্যে বাটা দিয়ে না না আমাদের না, ওই ওই বাড়িতে আছে, ওরা দেবে বলেছে। কি তন্দুরি তান্দুরি চিকেন একদিন আস্তা একটা চিকেন আইন না। রিয়ন তো খাই না। আর রিয়ন খাইতো না। এখানে বসে বসে আমরা বানাচ্ছি টু ডু লিস্ট, যেটা আসার 1 মাস আগে থেকেই বলছি বানাবো, সেটা আর বানানো হয়ে ওঠেনি। সেটা কমপ্লিট করে এখন আপাতত আমি আগেই খেয়ে নিয়েছিলাম, ওনারা দুজনে বসেছে খেতে। তারপর আমরা আজকে কোথায় বেরোচ্ছি, থাম্বনেল দেখে কে কে বুঝতে পারোনি বলো তো? দাঁড়াও তোমাদেরকে বলবো। তাহলে তুমি কি আমিও করে নিতাম। তাহলে আমি যদি কুত্তা হই তাহলে তুমি আমার পিপি হও। কুত্তা এটাই তো দাঁড়াচ্ছে, এটাই তো দাঁড়াচ্ছে।
সেই যে সকাল থেকে দেখছো মাসি এই মেশিনটার মধ্যে বসে আছে, এটা কিন্তু মাসি কারোর জন্য করে না, নিজের জন্য করে। নিজের টুকটাক কাপড় শিলি বলো, পেটিকোট শিলি বলো, এটা ওটা হাতের কাজ, এগুলো নিয়েই না মাসি ব্যস্ত থাকে। আর আমার মনে হয় এগুলো নিয়েই মাসি ভালো থাকে। অনেকের দেখবে গাছ লাগানোর ভীষণ শখ থাকে, গাছ নিয়েই থাকে সারাদিন, এটা ওনাদের ভালোবাসা। ঠিক তেমনি আমার মাসিরও এটাই ভালোবাসা। তো যাই হোক, আমরা মেট্রোতে কথা বলতে বলতে চলে এসেছি। আর এইখানে দেখো ওর পেছনে যে ম্যাপটা দেওয়া আছে সেখানে কিন্তু লেখা আছে শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমেই যা বাবা, গতবার যখন এলাম তখন দেখলাম ওনারা কয়েন দিত, এইবার আবার দেখলাম যে একটা কিউআর কোড। সিস্টেমটা নতুন হয়েছে, দিন দিন কত কি যা দেখবো। যাই হোক, নতুন সিস্টেম কার না ভালো লাগে বলো। সেই সিস্টেমটা একই রইলো, জাস্ট কয়েনটাকে রিপ্লেস করে দিল কিউআর কোডটা দিয়ে। যাই হোক, আর এইখানে দাঁড়াও, ওই যে বলছিলাম ম্যাপ দেওয়া আছে, এইখানে দেখো জায়গায় জায়গায় দেওয়া আছে কে কোথায় যাবে, মানে ট্রেনটা কোন কোন স্টেশন ভায়া হয়ে যাবে সেটা কিন্তু এখানে ভালোভাবে মেনশন করে দেওয়া আছে। চলো এবার ট্রেনে বসে পড়ি, টুকটুক করে এবার চলে যাই। আর কলকাতায় না এই মেট্রোটা থাকাতে সত্যি ভীষণ সুবিধে হয়েছে। Trees that stand knotted in time by nature's hand, each echoing step on the forest floor opens a world through an ancient door. প্রথমেই চলে এলাম আমরা এসপ্লেনেডে, যেখানে শ্রীলেদার আছে। আজকে মেইনলি শ্রীলেদারের জন্যই আসা। আসলে আমার আগরতলা থেকে জুতো কেনা হয় না বললেই চলে। এবার সেটা হোক 2 বছর, 1 বছর, 3 বছর, যতটাই হোক না কেন, হ্যাঁ শেষ পর্যন্ত গিয়ে না হলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যখনই কলকাতা আসি না কেন, যেহেতু 2-1 বছরে একবার আসাই হয়, যখনই আসি না কেন আমার যেই ডেইলি ইউজ কিংবা ফ্যান্সি, আমি অলওয়েজ ট্রাই করি 3-4 জোড়া আমি শ্রীলেদার থেকে নিতে। শ্রীলেদারের জুতো পরে আমি এত কমফোর্টেবল। যাই হোক, শ্রীলেদার যাওয়ার আগে কিন্তু এই দোকানগুলো হয়তো তোমরা অনেকেই এসেছো। কলকাতাটা আমাদের জন্য একটা কি বলবো, আমার জন্য স্পেশালি একটা ছোটবেলার স্মৃতি। এত এসেছি, আর এইখানে দেখো কি সুন্দর সুন্দর পুতুলের দোকান। পুতুল কার না ভালো লাগে বলো তো? আমার ঘরে কিন্তু এখনো পুতুল রাখা আছে, আমার দুবারিতেই। তো যাই হোক, এখানে চলে এলাম শ্রীলেদারে। দাঁড়াও এবার ভেতরে ঢুকি। ভেতরে ঢুকে প্রথমে এখানেই চলে এলাম জেন্টস সেকশনে। এখানে ও দেখছে, ওকে বললাম যে এই জুতোটা নাও, ভালো লাগছে, দেখি শেষ পর্যন্ত কোনটা পছন্দ হয়। আসলে ছেলেদেরটা না আমরা মেয়েরা খুব বেশি বুঝি না, ওদের পছন্দের চাইতে সুন্দরের চাইতেও না ওদের কমফোর্টেবলটা আদৌ কমফোর্টেবল কিনা সেটা বেশি ম্যাটার করে। এখানে বাবাকেও বলছি তোমার কোনটা পছন্দ হচ্ছে, যেহেতু বারবার আসা হয় না। তো এখন আমি চলে এলাম লেডিসে। আমার একটু সময় লাগবে, ওই যে বলি 2-3 জোড়া জুতা আমি একসাথে নিয়ে নিই, যেন আমার 1-2 বছর প্রয়োজনই না পড়ে। আমার ঘরে না অলওয়েজ শ্রীলেদারের 1-2 জোড়া জুতো নতুন আমি রেখে দিই। যাই হোক, চলো দেখি কোনটা কোনটা নিই, কতটা নিতে পারি। মায়ের জন্য 1 জোড়া নেব। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills through the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh. শ্রীলেদারের কাজ শেষ, এখন বেরিয়ে চলে এসেছি। আর ওখানে থাকা যাচ্ছে না, দেখি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যাওয়ার আগে মনে হয় না আজকে আর কোথাও যেতে পারবো, ভীষণ টায়ার্ড লাগছে কিন্তু। দেখি, আর এই পাশে দেখো বইয়ের না অনেকগুলো দোকান, দেখে আমার এত ভালো লাগছে, ইচ্ছে হচ্ছে একটা বই নিই আমি। তোমরা হয়তো অনেকেই ভাবছো আমরা হয়তো ঘুরতে এসেছি। আসলে এবার আমরা ঘুরতে আসিনি, মাসির বাড়িতে এসেছি, সাথে একটা কাজ আছে ইম্পর্ট্যান্ট আমাদের।
ওটাই। আর মাসি ওই যে 2 বছর ধরে বলছে, যাই হোক এই জায়গাগুলোতে হাঁটছি আর বারবার মনে হচ্ছে বাবা মায়ের কথা। দাঁড়াও, সামনে একটা মজার জিনিস আছে, তোমাদেরকে দেখাই। এইটার কথাই বলছিলাম। আমি আবার কি বলবো বল, আমরা হারিয়ে গেছি, ওরা কোথায় গেছে আমরা জানি না। হারিয়ে গেছি, ওরা কোথায় গেছে আমরা জানি না। আমরা ইয়ার নষ্টের কেউ যদি বাঁচাতে পারে তাহলে বাঁচিয়ে নষ্ট। আমরা বেচারার মতো এখানে বসে আছি। ব্যাংক ভর্তি চড়িয়ে দিয়ে চলে গেছে। কি খেয়েছিস বল? আর কি খেলাম? এবার বাড়ি ফেরা যাক। বাবার সঙ্গে যখন না শ্রীলেদার আসি, বাবা সারাটা দিন শ্রীলেদারের মধ্যে লাগিয়ে দেয়। আসলে বাবা না, বাবা মা আমি ভাই, আমরা 4 জন মিলি। এবার আবার আমাদের নতুন পরিবারের সদস্য আমার ভাইয়ের বউ। নেক্সট টাইম ভাইকে বলবো তুই ওকে নিয়ে যা, একটু ঘুরে আয় কলকাতা থেকে। ওর হয়তো এখানে আসা হয়নি, যাই হোক। আর কলকাতার মেট্রোটা চলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এইখানে দাঁড়াও, ও নাকি এটা দিয়ে সিটি বাজাবে। দাঁড়াও দেখাই কি করে কি করে। একটা জিনিস বানাবো। এটাকে প্রথমে ফোল্ড করতে হবে, তারপর এটাকে এরকম ভাবে আবার ফোল্ড করতে হবে। বিকজ আই এম শিক্ষিত মতো। এবার এটাকে ফোল্ড করলাম। তুই এগোসটা, না হলে তো ভিডিওটাতে আসছে না পুরোটা। হ্যাঁ, এরকম। তারপর এটাকে এই মাঝখান থেকে ছিঁড়তে হবে, এরকম ভাবে ছিঁড়লাম। হ্যাঁ, ছিঁড়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি হলো। তারপর এরকম একটা ধরতে হবে, তারপর আবার দেখ পিছে দিয়ে বের হয়েছে কিনা। চলো চলো যাও। বাইকে যাবো নেবো। হ্যাঁ আরামসে। তুমি করো। আরে তুমি ওইটুকু নিয়ে যাও, এইটা আমরা নিয়ে চলে যাচ্ছি। এই চারটে হবে না, আমরা ওই মন্টারিকে একটা জিনিস কিনবো বলে বাজারে যাব। দিনের বেলাটা সবটাই শেষ, এখন আর ইচ্ছে হচ্ছে না কোথাও বের হই। এই যে আমরা 4-5 জন মিলে বসলাম, এখানে মাসিকে দেখতে পাচ্ছ না, কারণ মাসি মেশু নিচে আছেন। আর আমরা এখানে সবাই আলুর চপ, চা, মুড়ি নিয়ে বসলাম। আলুর চপ সে তো আমার ভীষণ ভালো লাগে, কলকাতা আসলে এটা আমি কখনোই মিস করব না। এই যে আড্ডাটা, সেটা কি খুঁজে পাবো? চায়ের সাথে চায়ের বাসবে আড্ডার বক্স। কেমন বললাম বলো? চলো এবার চাটা খেয়ে একটু নিচে যাব, নিচে গিয়ে মাসি মেসুর সঙ্গে জমিয়ে আরেকটা আড্ডা দেব। এই মানুষগুলোকেই তো ক্যামেরার মধ্যে বন্দি করে রাখার মতো, তাই না? এই স্মৃতিগুলো কি আমি পরে আর পাবো? দাঁড়াও, মাসি আর মেসু কি করছে আর কি বলছে সেটাও শোনো। 100 টাকা দিয়ে আমি আনছিলাম। হ্যাঁ, আমার অফিস থেকে আসার সময় পোস্ট অফিসের সামনে দেখি যে একটা লাইন দিয়ে, কি সুন্দর লাগছে আমার। আচ্ছা এইটাই নিয়ে নেই দুলুর মার জন্য। সে দিল্লি গেলাম আর মন্টি আর বান্টি এটা দুইটা একটা মধ্যে ঢুকে বসেছিল। তোদের লয়ে কি মুশকিল, এইটা খামো না সেইটা খামো না। হ্যাঁ, হোটেলে গেলাম, খাইতে কিছুই খেতে যাচ্ছে না। আরে ভাগ্যিস আমি সিরা সাতু এগুলো নিয়ে গেছিলাম, এটা খাওয়াইছি, নাহলে না খেয়ে মরল। এর লেগে তো ওর বাবা তখনই তো আমার নাম দিছে খাওয়ার ডিপার্টমেন্ট। দাঁড়াও, ব্লগটা শেষ করার আগে একটা মজার গল্প বলি। আমি, ভাই, মাসি, আমরা যখন সবাই মা বাবা একসাথে দিল্লি গেছিলাম না, এই সোয়েটারটা মাসি নিয়ে গিয়েছিল। আমি তখন ক্লাস 6-এ পড়ি আর ভাই হয়তো 5-এ কিংবা 4-এ ছিল। এই সোয়েটারটার ভেতরে আমি আর ভাই একদম ঢুকে বসেছিলাম। একটা ছবিও ছিল জানো তো, এখন আর পুরনো ছবি খুঁজে পাওয়া যায় না। চলো কালকে ফিরে আসছি আবারও।